আজকে আমরা শুরু করব হচ্ছে যে ম্যাথের সেকেন্ড লেকচার। আমরা এর আগের দিন নাম্বারস পড়ছি, নাম্বারস এর অ্যাডিশন রুলস পড়ছি। আজকে আমরা বেসিক্যালি যেটা পড়বো সেটা হইতেছে যে প্রাইম নাম্বারস। ওকে, সো আমি টপিকটা লিখে ফেলি, প্রাইম নাম্বারস। প্রাইম নাম্বারস কি আমরা যেটাকে বাংলায় বলি হচ্ছে যে মৌলিক সংখ্যা। হ্যাঁ, মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কোনগুলো? বেসিক্যালি মৌলিক সংখ্যা হচ্ছে সেই সব সংখ্যা যেগুলো হইতেছে এক এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো ধরনের উৎপাদক নেই, অর্থাৎ এক এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না বা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয় না আর কি। ওকে, সো আমরা যদি ডেফিনেশন লিখি তাহলে ডেফিনেশন হচ্ছে যে দোজ নাম্বারস which are only divisible by 1 and the number itself. ওকে, সো এই ধরনের নাম্বার কোনগুলো? যেরকম আমি যদি একটা উদাহরণ দিই, 13। হ্যাঁ, 13কে শুধুমাত্র আমরা এক দিয়ে ভাগ করতে পারবো, এক দিয়ে ভাগ করলে 13 হবে। 13কে আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে যে ভাগশেষ থেকে যাবে, 3 দিয়ে ভাগ করলেও ভাগশেষ, 4 দিয়ে ভাগ করলেও রিমাইন্ডার থেকেই যাবে। সো অনলি 1 এবং এটাকে 13 এই দুইটা সংখ্যা দ্বারাই ভাগ করা পসিবল, সেই জন্য 13 একটা হচ্ছে যে প্রাইম নাম্বার। 13 একটা প্রাইম নাম্বার। সো এটা গেল হচ্ছে যে প্রাইম নাম্বারের প্রপার্টিজ। বেসিক্যালি এটাই প্রপার্টি, যাই হোক। আর হচ্ছে যে সবগুলো প্রাইম নাম্বার হইতেছে যে অড নাম্বার বেসিক্যালি, কিন্তু একটা প্রাইম নাম্বার আছে যেটা হচ্ছে যে ইভেন নাম্বার, সেটা হচ্ছে যে 2। এটা হচ্ছে যে স্মলেস্ট প্রাইম নাম্বার এবং ইভেন, স্মলেস্ট এবং ইভেন প্রাইম নাম্বার। অনলি ওয়ান ইভেন প্রাইম নাম্বার হইতেছে যে 2। ওকে, এখন 1 থেকে 100 পর্যন্ত যদি আমরা প্রাইম নাম্বার গুলো মাথায় রাখতে চাই তাহলে হচ্ছে যে একটা 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 ইয়ে আছে, নাম্বার সিকোয়েন্স আছে, ওইটা দিয়ে মাথায় রাখা যায়। সেটা হচ্ছে যে 44, 22, 32, 23, 21। ছোটবেলায় আমরা এটা পড়তাম হইতেছে যে প্রাইম নাম্বারস এর ফোন নাম্বার টাইপ সামথিং। 44 হচ্ছে যে এখানে 4 1 থেকে 10 পর্যন্ত। হ্যাঁ, পরের 4 হচ্ছে যে 10 থেকে 20 এর মধ্যে। 22 হচ্ছে এখানে 2 হইতেছে যে 30 পর্যন্ত। এটা পরের 2 হচ্ছে 40 পর্যন্ত, এরকম আর কি বলতে গেলে। যে হচ্ছে যে 0 থেকে 10 পর্যন্ত কয়টা প্রাইম নাম্বার আছে? 4টা। আবার 40 থেকে 50 এর মধ্যে আছে কয়টা? 3টা। সো এইটাই আর কি। প্রাইম নাম্বারে যদি আমরা একটা লিস্ট করতে চাই তাহলে এই প্রাইম নাম্বারস গুলো অ্যাকচুয়ালি মনে রাখা জরুরি। প্রাইম নাম্বারস এর লিস্ট করলে হচ্ছে যে আমরা যদি শুরু করি 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29 এই পর্যন্ত তো ইজিলি মনে থাকে। 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29। এরপরে যদি আমরা ভাবি, ভেবে ভেবে অ্যাকচুয়ালি বের করা সম্ভব, কারণ সবগুলো তো হইতেছে যে অড নাম্বার। সো 31 এর কথা যদি ভাবি, হ্যাঁ 31 কে কোনো কিছু দিয়ে ভাগ করা যায় না। 33 কে যায়, 11 দিয়ে ভাগ করা যায়। এরপর আসি 35, 5 দিয়ে যায়, তারপরে 37। ওকে, 37। এরপর 39, 39 কে, হ্যাঁ 39 কে 3 দিয়ে ভাগ করা যায়। ওকে, এবার আসি 41, 41 কে কোনো কিছু দিয়ে ভাগ করা যায় না। 43 ভাগ করা যায় না। 45 কে 5 দিয়ে যায়। 47, 49 যায়, 7 7 49। এরপর আসি 51, 51 কে হচ্ছে যে ভাগ করা যায় বেসিক্যালি। তারপরে 53, তারপরে 59, 61, 67, 71, 73, 79, তারপরে 83, 89 এবং 97। তো এগুলো হচ্ছে যে 1 থেকে 100 পর্যন্ত প্রাইম নাম্বার, টোটাল 25টা। ওকে, সো এবার হচ্ছে যে আমরা ইয়েতে আসি, প্রাইম নাম্বারস এর হচ্ছে যে বলতে গেলে কি বলবো এটাকে, বেসিক যেগুলো সব কোশ্চেন আছে সেগুলো হইতেছে যে এত থেকে এত পর্যন্ত কয়টা প্রাইম নাম্বার আছে এইগুলাই। হ্যাঁ,
আর আরেকটা জিনিস হইতেছে যে এখান থেকে যে কোশ্চেনটা আসতে পারে সেটা হইতেছে যে ইফ আমি একটা দেখাই, ইফ এক্স ইজ ডিভিজিবল বাই লেটস সে 3 and 4। হ্যাঁ, এটা বেসিক্যালি প্রাইম নাম্বারের প্রপার্টি না, বাট উৎপাদকের প্রপার্টি। সেটা হইতেছে যে আমরা যদি হচ্ছে যে কোনো একটা সংখ্যা যদি লেটস সে এক্স দ্বারা বিভাজ্য হয় কোনো একটা সংখ্যা এবং ওয়াই দ্বারা বিভাজ্য হয় কোনো একটা সংখ্যা, ওই সেম সংখ্যা, তাহলে ওই সংখ্যাটা এক্স ইন্টু ওয়াই দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ কোনো সংখ্যা যদি আমি ধরে নেই যে 5 দিয়ে ভাগ করা যায় এবং ওই সংখ্যাটাকে 9 দিয়েও ভাগ করা যায়, তার মানে অবশ্যই ওই সংখ্যাটাকে 5 নং 45 দিয়েও ভাগ করা যাবে। এই জিনিস আর কি বলতে গেলে। মানে কোনো সংখ্যা যদি আবার উদাহরণ দিই 3 দিয়ে ভাগ করা যায়, 4 দিয়েও ভাগ করা যায়, তাহলে ওই সংখ্যা 3 4 12 দিয়েও ভাগ করা যাবে। হুম, যেরকম যদি আমরা একটা উদাহরণ নিই সেটা হচ্ছে যে কি নেওয়া যায়, লেটস সে 45। হ্যাঁ, 45 and 45 এমন একটা সংখ্যা যেটাকে 5 দ্বারা ভাগ করা যায়। হুম, আবার হইতেছে যে এটাকে আর কি দিয়ে ভাগ করা যায়, 9 দ্বারা ভাগ করা যায়। হ্যাঁ, 45 দ্বারা ভাগ করা যাবে। আচ্ছা ঠিক আছে। আহ, আমরা একটা সংখ্যা নেই, ধরি লেটস সে 48। হ্যাঁ, 48 সংখ্যাটা আমরা জানি 4 দ্বারা বিভাজ্য। হুম, এটাকে 4 দ্বারা ভাগ করলে হয় 12 এবং 48 সংখ্যাটা হচ্ছে যে 3 দ্বারাও বিভাজ্য। 8 9 10। হ্যাঁ, 3 দ্বারাও বিভাজ্য। হুম, সেই 48 সংখ্যাটা অবশ্যই 3 4 12 দ্বারা বিভাজ্য হবে। 48 সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য। তো 48 সংখ্যা অবশ্যই 3 দুগুণ 6 দ্বারা বিভাজ্য হবে। আবার 4 দুগুণ 8 দ্বারাও বিভাজ্য হবে বেসিক্যালি। সো যদি বলা হয় যে হচ্ছে যে একটা কোয়েশ্চেন যে এক্স ইজ ডিভিজিবল বাই লেটস সে কি উদাহরণ দেওয়া যায়, 64, দেন it will also be divisible by। হ্যাঁ, দিয়ে এখানে একটা ড্যাশ দিল, এখানে অপশনে হচ্ছে যে মাল্টিপল অপশন থাকতে পারে। এখন আমাদের মাল্টিপল অপশনের ব্যাপার না, ব্যাপারটা হইতেছে যে এই 64 যদি হচ্ছে যে এক্স দিয়ে ভাগ করা যায় বা এক্স, সরি এক্স কে যদি 64 দিয়ে ভাগ করা যায়, তাহলে এক্স কে আর কি কি সংখ্যা দিয়ে ভাগ করা যাবে, 64 যতগুলো গুণনীয়ক আছে সেগুলো দিয়েও ভাগ করা যাবে। যেরকম 64 হচ্ছে যদি আমরা গুণনীয়ক বের করি 1 into 64, 2 into বলতে গেলে 32, 4 দিয়ে যাবে না বেসিক্যালি হয়তো। যাই হোক, মানে 64 এর যতগুলো গুণনীয়ক আছে ততগুলো সবগুলো গুণনীয়ক দিয়ে অ্যাকচুয়ালি হচ্ছে যে এক্সট্রা ডিভিজিবল হবে আর কি। এটা বেসিক প্রপার্টি। হুম, আমাদের হচ্ছে যে এরকম একটা বড় সংখ্যা দিয়ে একটা কোশ্চেন আসতে পারে। সেটা হচ্ছে যে which of the following is divisible by 45। হুম, ওকে, নিচের কোন সংখ্যাটা হচ্ছে 45 দ্বারা বিভাজ্য। অপশন গুলো দেওয়া আছে এরকম: 31, 270, তারপরে দেওয়া আছে 31, 275, তারপরে দেওয়া আছে 31, 280, তারপরে দেওয়া আছে 32, 383, তারপরে দেওয়া আছে লেটস সে 48, 500, 58, 78। সো which of the following is divisible by 45? হুম, 45 হচ্ছে যে কোনটা কোনটা দ্বারা বিভাজ্য এইসব তো আমরা আর জানি না। হ্যাঁ, সো আমরা কি করব, সিম্পলি আমরা জানি 45 ইজ ইকুয়ালস টু 5 ইন্টু 9। সো যেই সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য হবে, যেই সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হবে, সেই সংখ্যাটা অবভিয়াসলি 45 দ্বারা বিভাজ্য হবে। তো 5 দ্বারা এখানে কোনগুলো বিভাজ্য, এই লাস্টের দুটা কিন্তু 5 দ্বারা বিভাজ্য না, কারণ হচ্ছে যে লাস্টে 5 বা 0 নাই।
এই তিনটা হচ্ছে যে 5 দ্বারা বিভাজ্য। আর এর মধ্যে কোনটা হচ্ছে যে 9 দ্বারা বিভাজ্য, এটা আমাদেরকে বের করতে হবে। 9 দ্বারা বিভাজ্য রুলস কি, প্রত্যেকটা সংখ্যা আমরা যোগ করব, যোগ করে সেটা যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য। এখন এই তিনটা যদি যোগ করি তাহলে এটাতে কত আসে সংখ্যাগুলো যোগ করলে? 3 আর 1 4 আর 2 6 আর 7 13। সো 13 অবভিয়াসলি 9 দ্বারা বিভাজ্য না। ওকে, সো 3 আর 1 4 5 6, 6 আর 7 13, 13 আর 5 18। সো এটা 9 দ্বারা বিভাজ্য, সো এটা অবশ্যই 45 দ্বারা বিভাজ্য হবে। এরপর এটাতে আসি, 3 আর 1 4 5 6, 6 আর 8 14। সো এটাও হবে না। অ্যান্সার হচ্ছে যে বি। তো বেসিক্যালি ব্যাপারগুলো এরকম। আমরা এখন মেইন জিনিসটা দেখানো বাকি, সেটা হচ্ছে যে এই যে 9 দ্বারা বিভাজ্য হইলো, কোনটা একটা সংখ্যা 9 দ্বারা কেমনে বিভাজ্য হবে, 7 দ্বারা কেমনে বিভাজ্য হবে, এটা কেমনে বুঝবো? সেটা বুঝার কিছু রুলস আছে, সেটাকে আমরা বলতে পারি ডিভিজিবিলিটি রুলস। হুম, ওকে। তো ফার্স্টে আসি 2 দ্বারা বিভাজ্য রুলস এর ক্ষেত্রে। 2 দ্বারা বিভাজ্য রুলস হচ্ছে যে সোজা, সেটা হচ্ছে যে ইউনিট ডিজিট যদি ইভেন নাম্বার হয় তাহলে 2 দ্বারা বিভাজ্য। যেরকম আমরা যদি একটা হচ্ছে যে বড় একটা সংখ্যা বলে 0175, এটা ফোন নাম্বার টাইপ হয়ে যায়। ওকে, বেসিক্যালি ফোন নাম্বারই মাথায় আসলো। আচ্ছা, 318762 ওকে। সো আমরা যেটা দেখবো যে হচ্ছে যে ইউনিট ডিজিট এখানে অড নাম্বার, সো এটা অবশ্যই 2 দ্বারা বিভাজ্য হবে না। হুম, লাস্টের ইউনিট ডিজিটটা যদি ইভেন নাম্বার হয় সেক্ষেত্রে ওটা 2 দ্বারা বিভাজ্য। Okay. 5 এর ক্ষেত্রে রুল হচ্ছে যে সিম্পল, লাস্টের ডিজিট যদি 0 অথবা 5 হয় তাহলে সেটা 5 দ্বারা বিভাজ্য। 10 এর রুল হইতেছে যে লাস্টের ডিজিট 0 হইতে হবে, তাহলে সেটা 10 দ্বারা বিভাজ্য। Okay. 2 গেল, 5 গেল, 10 গেল। এবার আসি 3 এর নিয়ম। 3 এর ক্ষেত্রে নিয়ম হইতেছে যে যদি প্রত্যেক ওই সংখ্যার, হ্যাঁ ধরলাম একটা সংখ্যা ABCDE, তা এই সংখ্যার প্রত্যেকটা অঙ্ক যদি হচ্ছে যে অঙ্কের যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয়, এইটা যদি হচ্ছে যে 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে হইতেছে যে এইটা পুরো সংখ্যাটা হচ্ছে 3 দ্বারা বিভাজ্য। যেরকম যদি আমি ধরি 5 7 9 4, হ্যাঁ, তো এই প্রত্যেকটা অঙ্ক আমরা যদি হিসাব করি, 5 এর সাথে হচ্ছে যে 12, 12 আর 9 হচ্ছে যে 21, 21 আর 4 হচ্ছে যে 25। সেটা 25 যেহেতু 3 দ্বারা বিভাজ্য না, অতএব এই সংখ্যাটাও 3 দ্বারা বিভাজ্য না। 9 দ্বারা বিভাজ্য রুলস সেম। 9 দ্বারা বিভাজ্য রুলসও এরকম, যদি একটা সংখ্যা থাকে ABCD, এই সংখ্যার যদি প্রত্যেকটা অঙ্কর যদি আমি হিসাব করি, যোগ করি, তাহলে সেই যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয় তবে এই সংখ্যাটা হচ্ছে 9 দ্বারা বিভাজ্য। হুম, যেরকম 8 7 3 5, আমি র্যান্ডম নিতেছি, আই ডোন্ট থিঙ্ক একটাও হবে। সো ওকে, 8 এর সাথে 15, 15 আর 3 হচ্ছে যে 18, 18 আর 5 23। হ্যাঁ, 23 9 দ্বারা বিভাজ্য না, সো এই সংখ্যাও 9 দ্বারা বিভাজ্য হবে না। So, যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয়, যে এরকম করে 8 যোগ 7 যোগ 3 যোগ 5, এরকম যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয় অঙ্কগুলো, তাহলে সেটা 9 দ্বারা বিভাজ্য। তবে 3 আর 9 এর রুলস সেম। এইদিকে 2 এর রুলস ইভেন, 5 আর 10 এর রুল কাছাকাছি, 3 আর 9 এর রুলস সেম। আমাদের 5টা গেল। ওকে, সো এবার আসি আমরা 4 এর ডিভিজিবিলিটি। 4 এর ক্ষেত্রে একটা সংখ্যা থাকুক ABCDEFG, যা ইচ্ছা থাকুক, আমরা জাস্ট দেখবো লাস্টের দুইটা সংখ্যা, লাস্টের দুইটা অঙ্ক দেখবো আর কি বেসিক্যালি। সেই লাস্টের দুটো অঙ্ক যদি হচ্ছে যে 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য। হুম, যেরকম যদি থাকে 3 7 5 4 1 3 4 8। হুম, সেটা 4 দ্বারা বিভাজ্য কেন, কেমনে বুঝবে এত বড় সংখ্যা? আমরা জাস্ট এই 48টা লাস্টের 2 ডিজিটকে দেখবো, এই লাস্টের 2 ডিজিট 4 দ্বারা বিভাজ্য, সেই পুরো সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য। এবার আসি 8 এর রুল। 8 এর রুলও 4 এর মতন, এক বড় সংখ্যা যা ইচ্ছা থাকুক, এই যে লাস্টের 2 ডিজিট যদি 8 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেটা হচ্ছে যে 8 দ্বারা বিভাজ্য। সরি, লাস্টের 3 ডিজিট। আহা, মাই মিস্টেক। লাস্টের 3 ডিজিট 8 এর ক্ষেত্রে 3 ডিজিট যদি 8 দ্বারা বিভাজ্য হয়, লাস্ট 3 আর এখানে লাস্ট 2, তাহলে হচ্ছে সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য হবে। সো আমরা দেখলাম 2 5 10 3 9 4 8, আমাদের মোটামুটি 7টা হয়ে গেছে। 1 দ্বারা বিভাজ্য তো সবগুলোই 1 দ্বারা বিভাজ্য। সো একের তো নিয়ম নাই বলতে গেলে।
8টা হয়ে গেছে। আমাদের খালি বাকি আছে কি 6 এবং 7 দ্বারা বিভাজ্য। হুম। সো 6 দ্বারা বিভাজ্যটার নিয়ম হইতেছে যে বেসিক্যালি কোনো নিয়ম নাই। আমরা যে উৎপাদকের নিয়মটা পড়ছি না? ঐরকমই। যে 6 অ্যাকচুয়ালি 2 into 3। সো কোনো সংখ্যা যদি 3 দ্বারাও বিভাজ্য হয় এবং 2 দ্বারাও বিভাজ্য হয়, তাহলে সেটা 6 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ বেসিক্যালি সোজা কথা, কোনো সংখ্যা 2 দ্বারা বিভাজ্য হতে হয়ে গেলে ইভেন নাম্বার হইতে হবে। কোনো ইভেন নাম্বার যদি 3 দ্বারা বিভাজ্য হয়, 3 দ্বারা বিভাজ্য হয় বা ডিভিজিবল হয়, তাহলে সেটা হচ্ছে যে 6 দ্বারা বিভাজ্য। সিম্পল। এখন আসি 7-এর রুল। 7-এর রুলটা একটু প্যারাদায়ক। হ্যাঁ? 7-এর রুলটা কি? ধরো লেটস সে একটা সংখ্যা হচ্ছে যে কি বলবো? ধরে নিলাম 168। হুম? 7-এর রুল কি করব? আমরা হচ্ছে যে এই যে লাস্টের যে ডিজিটটা আছে এই ডিজিটটাকে আমরা আলাদা করব। হুম? লাস্টের ডিজিট আলাদা করে বাকি যে ডিজিটটা আছে সেটাকে আমরা নিচে বসাবো। 16, 16 এখানে আছে। এবং এখান থেকে মাইনাস করব লাস্ট ডিজিট ডিজিট যেটা আছে সেটাকে আমরা 2 দিয়ে গুণ করে। লাস্টের ডিজিট কত? 8। সো 8 কে 2 দিয়ে গুণ করলে হয় 16। 16 মাইনাস 16 ইজ ইকুয়ালস টু 0। এখন এইভাবে যদি ভাগফল 0 অথবা 7 আসে, তাহলে এই পুরো সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য। একটু টাফ বোঝা। আরেকটা উদাহরণ দেই। ধরে নিলাম 253। হুম? সো এটা কি করব? এই যে লাস্টের ডিজিটটাকে আমরা আলাদা করব। করে আগে যা আছে তা এই যে সামনে নিয়ে এসে বসাবো। 25 বসাইলাম। বসায় এই যে 3 টা আছে লাস্টে, 3 কে জাস্ট আমরা 2 দ্বারা গুণ করব। তাহলে আসবে 6। হ্যাঁ? 6 আসলে এখানে কত আসতেছে? 19। 19 কিন্তু 0 বা 7 দ্বারা বিভাজ্য না। সো এইটাও বেসিক্যালি হচ্ছে যে 7 দ্বারা বিভাজ্য হবে না। এখন যদি বড় সংখ্যা থাকে তাহলে সেক্ষেত্রে কি করব? লেটস সে 5, 7, 3, 4। হুম? সেক্ষেত্রেও কাহিনী মোটামুটি সেম। আমরা জাস্ট লাস্টের ডিজিটটাকে আলাদা করব, বাকি সব সামনে রাখবো। 573 মাইনাস এই যে 4 আছে, 4কে আমরা 2 দিয়ে গুণ করলে হয় 8। মাইনাস করলাম, মাইনাস করলে কত আসতেছে বেসিক্যালি? 565। ওকে। সো এখন হচ্ছে যে এটা তো বোঝা মুশকিল যে এটা হচ্ছে যে 0 বা 7 দ্বারা বিভাজ্য কিনা, মানে 7 দ্বারা বিভাজ্য কিনা লাস্টে। সেটা কি করতে হবে? এটাকে আমরা আবার হচ্ছে যে আবার ওই নিয়মে চলে যাই। আবার মানে এই 565 কে আমরা আবার এই বেসিক্যালি উপরে যেটা করছি এটাকে আবার ওই একই কাজ করবো। হ্যাঁ, কেমনে? এই 56 আনলাম, মাঝখানে যে মানে লাস্টের ডিজিটটাকে আলাদা করলাম, 5 দুগুণ 10, 46। 46 7 দ্বারা বিভাজ্য না। সো 46 যেহেতু 7 দ্বারা বিভাজ্য না, সো আহ তো আর কি আছে আমাদের? এক সেকেন্ড। ঠিক আছে। ওকে। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে 11 দ্বারা বিভাজ্যতার রুল। হ্যাঁ, এটা খুব একটা নেসেসারি না, বাট দেখে রাখা ভালো। এটাও 7-এর মতন একটু ডিফিকাল্ট আছে। আমরা যদি একটা উদাহরণ দেই, 63404। এটা 11 দ্বারা বিভাজ্য কিনা এটা কিভাবে দেখবো? ওকে। সো বেসিক্যালি এই ধরনের ইয়ে আসলে আমরা সুযোগ, আমার আমার মতে 11 দিয়ে ভাগ করে দেখাটা বেশি ইজিয়ার। হ্যাঁ, কিন্তু যদি এমন কোনো সংখ্যা দেয় যেটা অনেক বড়, হুম, লাইক 634049873 হ্যাঁ, এই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য কিনা এটাকে আমরা বের করবো। তো এত বড় সংখ্যা দিবেন? এটা হইতেছে যে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই যে ইউনিট ডিজিট আছে না, এখান থেকে আমরা মার্কিং করা শুরু করব সংখ্যাগুলো। এটা প্রথম সংখ্যা, 3 দ্বিতীয় সংখ্যা, 7 তৃতীয়, এটা চতুর্থ, এটা পঞ্চম, এটা ষষ্ঠ, এটা সপ্তম, এটা অষ্টম, এটা নবম, এটা 10। ওকে। সো ইভেন প্লেস নাম্বার এখানে যেগুলো আছে সেগুলোকে আমরা হচ্ছে যে একসাথে যোগ করব। হুম, যোগ করলে যেটা আছে 6 প্লাস এখানে আসে 4 প্লাস এখানে 4 প্লাস 8 প্লাস 3। হুম, যোগ করলে যোগফল যেটা আসবে সেটা একটা বের করবো। অড প্লেস নাম্বার যেগুলো আছে এগুলা এগুলা, হ্যাঁ, এইগুলা এইগুলা বেসিক্যালি এইগুলা এইগুলা এগুলো একটা যোগ করবো। এগুলো কি? 3, 0, 9, 7, 4। হ্যাঁ,
সো দুইটার যোগফল অ্যাকচুয়ালি কত আসে? 6 আর 4 10 14 14 আর 8 হচ্ছে যে 22 23 24 25 ওকে এখানে 12 12 আসে তো 19 আর 4 23 এখন এই যে ইভেন এবং অড প্লেসমেন্ট গুলোর যে যোগফল আছে সেগুলোর আমরা অ্যাকচুয়ালি ডিফারেন্স বের করব। ডিফারেন্স কত আসতেছে? 25 মাইনাস 23 করলে কত হয়? ডিফারেন্স আসে হচ্ছে যে 2। হ্যাঁ, এখন 2 কিন্তু হচ্ছে যে 11 দ্বারা ডিভিজিবল না। এই ডিফারেন্স যদি 11 দ্বারা ডিভিজিবল হইতো তাহলে এই সংখ্যা 11 দ্বারা ডিভিজিবল। কিন্তু এই ডিফারেন্স যেহেতু 2 আসছে এবং 2 11 দ্বারা ডিভিজিবল না, তাহলে এই সংখ্যা 11 দ্বারা ডিভিজিবল না। সো বড় সংখ্যা দিলে এই কাজগুলো করব, যে হচ্ছে যে যে ইউনিট থেকে আমরা কাউন্টডাউন শুরু করব করে যেগুলো ইভেন প্লেস আছে, জোর প্লেস, ওইগুলোকে আমরা যোগ করব। যেগুলো অড প্লেস আছে ওইগুলোকে আমরা যোগ করব, করে দুইটা যোগফলের ডিফারেন্স বের করব। ডিফারেন্স যদি 11 দ্বারা বিভাজ্য হয় তাহলে ওই সংখ্যা 11 দ্বারা সিম্পল বাট ইয়েট মুশকিল আছে এই আর কি। হ্যাঁ, তো মোটামুটি আজকে এইটুকুই, অনেক বেশি বলে ফেলছি আই গেস। তো আজকের মতো এখানেই, টাটা, বাই বাই, সি ইউ।